আমরা যে নেক্সট প্রবলেমটা দেখি, নেক্সট প্রবলেমের স্টেটমেন্টটা এরকম যে কোনো একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। সেই সেকেন্ড দোলকটাকে আমরা একটা পর্বতের চূড়ায় নিয়ে গেছি, চূড়ায় নিয়ে যাওয়ার পর দেখছি সেটা 10 সেকেন্ড প্রতিদিন স্লো চলে। তো এই দুইটা ডাটাকে কাজে লাগায় আমাদেরকে পর্বতের হাইটটা বের করতে হবে। তো আমরা যদি পর্যায়কালের অনুপাত আকারে লিখি তাহলে আমরা লিখতে পারবো এখানে পর্যায়কাল T2 আর এখানে T1 যদি ধরি তাহলে T2/T1 সমান সমান কি লিখতে পারবো, আমরা যদি কম্পন সংখ্যার অনুপাত আকারে লিখি তাহলে এইরকম লিখতে পারি ৮৬৪০০ ডিভাইডেড বাই ৮৬৪০০ মাইনাস এন। এন হচ্ছে কত সেকেন্ড স্লো চলতেছে সেটার মান। তো এখন পর্যায়কাল তো T1 একটা জানি 2 সেকেন্ড, পরেরটার কত জানি না, এখান থেকে চাইলে আমরা বের করতে পারবো। বাট আমরা একটু সিম্পলিফাই ওয়েতে যাইতে চাই, তাহলে আমরা ধরি গ্রাউন্ডে অভিকর্ষ ত্বরণ হচ্ছে G1 আর চূড়ায় হচ্ছে G2। তাহলে আমরা লিখতে পারি যে আমরা তো জানি পর্যায়কাল আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তাহলে আমরা লিখতে পারি T2 এর জন্য G2 নিচে, T1 এর জন্য G1 উপরে লিখলাম। এখন আমরা কি লিখতে পারি, G1 সমান সমান GM ডিভাইডেড বাই গ্রাউন্ড, যেহেতু গ্রাউন্ড আছে তাহলে আর এর উপরে স্কোয়ার। এরপর এটা যেহেতু পাহাড়ের উচ্চতায় আছে, G2টা হচ্ছে সে গিয়ে পাহাড়ের উচ্চতার কারণে, তাহলে আমরা ওখানে লিখতে পারি R+H তার উপর স্কোয়ার। তো জি এর মানটা লিখলাম, এখান থেকে জি এম ক্যান্সেল, তাহলে এটাকে যদি একটু উল্টায় সাজায় লিখি তাহলে R+H ডিভাইডেড বাই আর, পুরোটার উপর স্কোয়ার তার উপর রুট, তাহলে রেজাল্ট আসতেছে এইরকম। তাহলে R+H সমান সমান আমরা কি লিখতে পারি ৮৬৪০০ ডিভাইডেড বাই ৮৬৪০০ মাইনাস এন। এখান থেকে আমরা মানগুলো বসাই, যেমন আর এর মান হচ্ছে 6.4 × 10⁶ প্লাস এইচ এর মান আমরা জানি না, আর এর মান হচ্ছে 6.4 × 10⁶ ইকুয়াল টু ৮৬৪০০ ডিভাইডেড বাই ৮৬৪০০ মাইনাস এন এর মান হচ্ছে 10 সেকেন্ড। এখান থেকে এইচ এর মানটা আমরা হিসাব করব, মিটারে রেজাল্ট আসবে। তো ক্যালকুলেটর বসাই 6.4 × 10⁶ প্লাস এক্স ডিভাইডেড বাই 6.4 × 10⁶ ইকুয়াল টু ৮৬৪০০ ডিভাইডেড বাই ৮৬৪০০ মাইনাস 10। এখান থেকে সলিউশন করলে আমাদের রেজাল্টটা চলে আসে ৭৪০.৮২ মিটার। তো আমরা মিটারের রেজাল্ট বের করছি, তো এত অ্যান্সার। আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমে এখানে একটা স্প্রিংয়ের কথা বলা আছে, সেই স্প্রিংয়ে যদি আমরা এম ভরের বস্তু ঝুলাই দিই তাহলে সেটা 6 সেন্টিমিটার ইলংগেট করে। তো এম এর মানটা আমাদের দেওয়া নাই, এই দুইটা ইনফরমেশন থেকে আমাদেরকে টি এর মানটা বের করতে হবে। টি হচ্ছে পর্যায়কাল। তো আমরা পর্যায়কালের আগে ফর্মুলা লিখি, পর্যায়কাল ইকুয়াল টু √m/k স্প্রিংয়ের ক্ষেত্রে। তো এখানে এম এর মান জানি না, কে এর মানও জানি না, তো কে এর মান বের করার চেষ্টা করি। তো আমরা দেখতে পারতেছি যে আমরা ভর ঝুলাইলাম হচ্ছে এম, তাহলে ফোর্স দিছি স্প্রিংয়ের উপর mg নিচের দিকে, সেটা ইলংগেট হয়েছে কতটুক 6 সেন্টিমিটার, তাহলে এক্স এর মান 6 আর আমরা যে ফোর্সটা দিছি সেটা হচ্ছে mg। তাহলে কে সমান সমান কি লিখতে পারবো mg ডিভাইডেড বাই এক্স, কারণ আমরা জানি কে ইকুয়াল টু f/x, মানে আমরা এটা জানি f ইকুয়াল টু kx। এখান থেকে আমরা এটা লিখলাম, এটা এখানে বসাই দিছি। এখন এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে √x/g। এখন মানগুলো বসাই, x এর মান হচ্ছে 6 সেন্টিমিটার 0.06 ডিভাইডেড বাই 9.81, এটা হিসেব করলে 0.49 সেকেন্ড অ্যান্সার আসবে। এই প্রবলেমে কোনো একটি সরল দোলকের পর্যায়কালের মান দেওয়া আছে এবং সর্বোচ্চ বিস্তারের মানটাও দেওয়া আছে। ভি ম্যাক্সিমাম বের করতে হবে এবং কোনো একটা অবস্থানের জন্য ত্বরণের মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি ভেলোসিটি ভি সমান সমান লেখা যায় ওমেগা √এর উপর স্কোয়ার মাইনাস এক্স এর উপর স্কোয়ার। তো আমরা একটি সরল দোলকের ভি ম্যাক্সিমাম কোথায় পাবো, ভি ম্যাক্সিমাম পাবো হচ্ছে তার মিন পজিশনে। তো মিন পজিশনে এক্স সমান সমান 0 হয়, আমরা মিন পজিশনে এক্স এর মান 0 ধরি, সামনের দিকে এক্স পজিটিভ এবং পিছনের দিকে এক্স নেগেটিভ ধরি। তাহলে এক্স 0 যদি এখানে বসাই তাহলে রেজাল্ট আসতেছে ওমেগা এ। এখন ওমেগার এর মানটা এখানে বসাবো, ওমেগা সমান সমান আমরা জানি 2π/t, সাথে এ আছে, এ থাকুক। 2π, টি এর মান হচ্ছে 0.002 সেকেন্ড, এর মান হচ্ছে 0.006 মিটার। এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের বেগের মানটা আসতেছে 0.006 ডিভাইডেড বাই 0.002 ইকুয়াল টু 18.85 মিটার পার সেকেন্ড।
এখন আমরা ত্বরণের মানটা নির্ণয় করব। ত্বরণ সমান সমান আমরা জানি ওমেগা স্কোয়ার এক্স। তো এখানে অবস্থানটা পজিটিভ বলে দেওয়া আছে, তাহলে এখানে ত্বরণটা রেজাল্টে আসবে নেগেটিভ। আর যদি আমরা কনসিডার করি যে জাস্ট এটা একটা দূরত্ব, পজিটিভ বা নেগেটিভ না, তখন আমরা চিহ্নটাকে অ্যাভয়েড করে জাস্ট ত্বরণের মানটা বের করতে পারি। তো আমি ধরতেছি যে এই ডিস্টেন্সটা পজিটিভও বুঝাইতেছে, নেগেটিভও বুঝাইতেছে, জাস্ট এটা একটা দূরত্ব, চিহ্নটাকে এখানে কনসিডার করা হয়নি। তাহলে আমরা জাস্ট ওমেগা এক্স দিয়ে রেজাল্টটা বের করি। ওমেগার মান হচ্ছে টোয়াইস পাই, টি এর মান হচ্ছে 0.02 0.002 0.002 সেকেন্ড, পুরাটার উপর স্কোয়ার। এক্সের মান হচ্ছে বলে দেওয়া আছে 0.025 এ। যদি এখানে এক্স বলতো পজিটিভ এক্স ডাইরেকশনে, তাহলে পজিটিভ দিয়ে সামনে একটা মাইনাস দিতাম, অটো মাইনাস। আর একটা হইতেছে এখানে যদি একটা মাইনাস থাকতো ঋণাত্মক দিকে মাইনাস, তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। সূত্র অনুযায়ী কিন্তু এখানে একটা মাইনাস আসে। তো আমি আবার বলতেছি, আমরা চিহ্নটাকে আপাতত কনসিডারেশনে রাখতেছি না, কারণ ত্বরণ এত দূরে পজিটিভ আর নেগেটিভ হয়ে সেম আসবে, জাস্ট সাইনটা একটু চেঞ্জ। তাহলে এটা হিসাব করি, এটা হিসাব করলে রেজাল্ট কত আসতেছে দেখি। টোয়াইস পাই বাই 0.002 0.002 তার উপর হচ্ছে স্কোয়ার ইন্টু 0.0025 হিসাব করলে আসতেছে 24674.011 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই অ্যান্সার। এই প্রবলেমে আমাদের কাছে এখানে একটা স্প্রিং দেওয়া আছে, সেই স্প্রিংয়ের সাথে আমরা 300 গ্রাম ভরের একটা ওয়েট ঝুলাই দিছি। 300 গ্রাম ভরের একটা ওয়েট ঝুলানোর পর দেখলাম সেটা 12 সেন্টিমিটার প্রসারিত হয়েছে স্প্রিংটা। এখন সাম্য অবস্থা থেকে আমরা একটু সামান্য টেনে ছেড়ে দিলাম, তাহলে বস্তুটা অসিলেট করা শুরু করলো। সেই অসিলেশনের টাইম পিরিয়ডটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি স্প্রিং ব্লক সিস্টেমের ক্ষেত্রে টাইম পিরিয়ড ইকুয়াল টু লেখা যায় টোয়াইস বাই রুট ওভার এম বাই কে। এম এর মান তো আমাদের কাছে গিভেন দেওয়া আছে, কে এর মানটা দেওয়া নেই। কে এর মানটা আমরা বের করে ফেলি। কে এর মানটা বের করতে পারবো এভাবে, আমরা জানি এফ সমান সমান কে এক্স, তাহলে কে সমান সমান এফ বাই এক্স লিখতে পারি। এখানে আমরা দেখি যে আমরা এই ব্লকটা ঝুলানোর পরে 12 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, তাহলে আমরা বলতে পারি ব্লকের ভর হচ্ছে এম, তার সাথে জি গুণ করে দিলাম, তাহলে ব্লক কর্তৃক স্প্রিংয়ের উপর প্রযুক্ত যে ফোর্স সেটা হচ্ছে এমজি, মানে ব্লক যুক্ত করার পর এখানে যে ফোর্সটা স্প্রিংয়ের উপর পড়তেছে সেটা হচ্ছে এমজি, আর এখানে যে প্রসারণ হয়েছে সেটা হচ্ছে এক্স। তাহলে এটা করলে আমরা তো কে এর মানটা পেয়ে যাইতেছি, তাহলে এমজি বাই এক্স লিখতে পারি কে এর মান। এখান থেকে এম এম ক্যান্সেল, তাহলে টোয়াইস পাই রুট ওভার এক্সটা উপরে চলে গেল, জিটা নিচে থাকলো। তাহলে এখানে মানগুলো বসাই। এক্সের মান প্রসারণের মানটা 0.12 মিটার ডিভাইডেড বাই জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যদি ক্যালকুলেটরে বসে হিসাব করি 0.69 সেকেন্ড অ্যান্সার আসবে। এটা অলমোস্ট 0.7 সেকেন্ডের মতো অ্যান্সার। তাহলে টি ইকুয়াল টু 0.7 সেকেন্ড।